তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আল্লাহর নবীর শানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন, কখনো আমার নবীকে ইয়াসিন ডেকেছেন, কখনো আমার নবীকে তাহা ডেকেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই, সমগ্র সৃষ্টিকে সতর্ক করে দিল। নবীর আদব বড় জিনিস, নবীর ব্যাপারে সতর্ক থাকো। তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করা যাবে। নবীর শানের মধ্যে মুনাফিকদের চক্রান্ত আল্লাহর দরবারে বরদাস্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, মুমিনদেরকে সতর্ক করে দিলেন, এ মুমিনরা যারা তোমরা রয়েছো, লা তাকুলু রাইনা কুলু উনজুরনা। তোমরা রাইনা শব্দটা আমার নবীর শানের মধ্যে ব্যবহার করবে না। আমার নবীকে যখন তোমাদের দিকে নজরের করম যখন তোমাদের লাগবে, তখন নবীর দরবারে আরজ করবে উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনার রহমতের নজর দেন। সুতরাং শব্দ অর্থ ঠিক থাকলেও নবীর শানে বলা যাবে, বলেন না বলা যাবে। আল্লাহ শব্দ আলাদা করে দিয়েছেন। রাইনা শব্দ তো আমাদের দিকে তাকান, উনজুরনা তো আমাদের দিকে তাকান, কিন্তু রাইনার মধ্যে দ্বিতীয় আমাদের রাখাল আরেকটা অর্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাইনা শব্দের ব্যবহার সম্পূর্ণ নিষেধ করে দিলেন। আল্লাহর ঘোষণা হয়ে গেল, আমার নবীর দরবারের আদব রক্ষা করতে হবে। নবীর শানে রাইনা শব্দ বলা যাবে না। নবীকে যখন বলবে, নবীকে উনজুরনা বলতে হবে। हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को बहलाया नहीं करते। ये दरबारे मोहम्मद है यहाँ, अपनों का क्या कहना। ये दरबारे मोहम्मद है यहाँ, अपनों का क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को बहलाया नहीं करते। जुबां पर शिकवाए
रन जो आलम लाया नहीं करते, ज़ुबां पर शिकवाए रन जो आलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते, जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते। মুসলমান নামদারি এই নব্য মূর্তি পূজারীদের কলমা পড়ে পড়ে মূর্তি পূজা করে এমন মানুষদেরকে দেখে আমার সত্যি লজ্জাবোধ হয়েছে। নিজের লজ্জা নিজে লেগেছে, জুব্বা পরে মাথায় টুপি দিয়ে দুর্গার সামনে গিয়ে প্রণাম করেছে। আরো বক্তব্য দিয়েছে যে 2023 সালে দুর্গা নাকি এক দশাত নিয়ে ফানিতে চড়ে এসেছিল, যার কারণে দেবী দুর্গার সাহায্যের কারণে 2024 সালের 5 আগস্ট নাকি আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয়েছে দেবী দুর্গার কারণে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কি রকম কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা আবার নিয়ে ফেলি, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করি। আল্লাহর খাতেই সমস্ত কল্যাণ, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী। তাহলে এখন একটু বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? সব ক্ষমতা কি ভালো জিনিস? একটু বলেন না, সব ক্ষমতা ভালো জিনিস? নমরুদ ফেরাউন ক্ষমতাবান ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকের মতো ক্ষমতাবান নয়, এদের তো ক্ষমতায় তো পাওয়ার ছিল, মানুষ এদের কথাই উঠতো বসতো। এমন ক্ষমতা দেওয়ার কারণে তারা নিজেদেরকে খোদা মনে করেছিল। কি মনে করেছিল? নিজেদেরকে খোদা দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা নেন। তাদের থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়ার পরে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। নমরুদের বয়স অনেক বেশি, 850 বছর হায়াত। এই নমরুদ প্রথম জীবনে আল্লাহর বড় নেককার বান্দা ছিলেন, ফরমাবরদার বান্দা ছিলেন। কিন্তু হায়াত যখন অনেক বেশি হয়ে গেল, তার দরবারের একজন জ্যোতিষীর বেশে শয়তান এসে তাকে প্ররোচনা দিল, এই নমরুদ তোমার বয়স কত? বলে আমার বয়স তো 300, 400, 500 বছর। কত বছর আমি নিজেও গণনা করি নাই। বলছে তুমি কি জানো তোমার ছেলে সন্তান কেউ আছে বেঁচে? বলছে নাই। নাতি হতি নাই, বাপ দাদা নাই। নমরুদ বলে আমার পূর্বপুরুষ, আমার পরবর্তী পুরুষ, অনেক পুরুষ, অনেক প্রজন্ম আমার চোখের সামনে মারা গিয়েছে, আমি তাদেরকে দেখেছি, কিন্তু আমি এখনো সুস্থ, আমার মধ্যে দুর্বলতা বার্ধক্য পর্যন্ত এখনো আসে নাই। নমরুদ একদম সুস্থ, নমরুদের সর্দি খাসি পর্যন্ত হতো না। নমরুদ একদম ফিট, নওজওয়ান, সব সময় তরুতাজা, চিরযৌবন তার মধ্যে রয়েছে। শয়তান তাকে প্ররোচনা দিল, এই নমরুদ তুমি কেন নিজের অস্তিত্বকে তুমি বুঝতে পারছো না? নিশ্চয় নিশ্চয় তুমি খোদা হবে,
যদি তুমি খোদা না হতে তাহলে তোমার মধ্যে বার্ধক্য আসতো, তুমি বুড়া হয়ে যেতে। তুমি যদি খোদা না হতে তাহলে তুমি তোমার বাপ দাদাদের মতো তুমিও মৃত্যুবরণ করতে। যেহেতু তুমি এত বছর মৃত্যুবরণ করো নাই, নিশ্চয় তুমি আর মৃত্যুবরণ করবে না, সুতরাং তুমি নিজেকে খোদা দাবি করো, নিজেকে খোদা দাবি করো। নমরুদ শয়তানের অ্যাটাক তার মধ্যে এফেক্ট করলো, সাথে সাথে সে বলল ঠিক আছে আজকে থেকে আমি খোদা। সমস্ত এলাকার মানুষদেরকে ডাকলো, রাজ্যের মানুষদেরকে ডাকলো। নমরুদ এলান করে দিল, হে আমার রাজত্বের মানুষেরা, তোমরা ভালো করে কান দিয়ে শুনো। তোমাদের যাদের এখন বর্তমানে রয়েছে প্রত্যেকে আমার চোখের সামনে বড় হয়েছে। তোমাদেরকে চিনি আমি, তোমাদের বাপ দাদাদেরকে চিনি, তোমাদের পূর্বপুরুষ যাদের নাম তোমরা জানো না তাদেরকেও আমি চিনি, এবং আমি এত বছর পর্যন্ত জীবিত রয়েছি সুস্থ অবস্থায়। সুতরাং আমি তোমাদের খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, সুতরাং তোমরা আমার ইবাদত করো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষ উপায় নাই, নমরুদের পাওয়ারের কারণে নমরুদের আনুগত্য পোষণ করতে লাগলো। নমরুদ এখন বড় মজার মধ্যে আছে। একদিন হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো যে তার রাজত্বের মধ্যে হঠাৎ করে তার চন্দ্র সূর্য খসে পড়ছে, বিভীষিকা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প যেন আসমান ফেটে পড়ছে। রাজ জ্যোতিষীকে ডাকলেন, এই জ্যোতিষী বলো, আমি এরকম স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? জ্যোতিষী বলতে লাগলো, মহারাজ আপনার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে নেন আপনার রাজত্বের মধ্যে, আপনার এলাকার মধ্যে এমন একজন যুবক, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবেন যে আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেবে, আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। কি বলো? বলছে হ্যাঁ, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেবে। তখন নমরুদ বলল ঠিক আছে, এই 1 বছর আমার এলাকার মধ্যে কোনো পুরুষ নারীর সাথে মিলন করতে পারবে না, এবং এই 1 বছরের মধ্যে যত পুত্র সন্তান হবে তাদেরকে জবে করে দেওয়া হবে, কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখা হবে। কিন্তু রাখে আল্লাহ, হায়াত দেওয়ার মালিক কে? নমরুদের দরবারের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা জান সেখানে একজন কর্মচারী ছিলেন, বড় নেককার মানুষ ছিলেন, সুফি মানুষ ছিলেন। নমরুদের দরবারের একজন কর্মচারী হওয়ার কারণে নমরুদের প্রত্যেক বাড়ির ঘরে ঘরে যদিও নমরুদের পাহারা ছিল, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের মধ্যে পাহারা একটু কম ছিল। যেই বছর স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ ছিল, ওই বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে তারিখের মাধ্যমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম তার মায়ের পেটের মধ্যে হয়ে গেল। সন্তান বড় হচ্ছে, পেটের মধ্যে সন্তান। কিন্তু নমরুদ যেই ঘরের মহিলার একটু পেট বড় দেখবে, সন্তান সম্ভব মহিলাদের যদি কোনো নিদর্শন যদি নমরুদ পেত তাহলে সাথে সাথে ওই ঘরের মধ্যে পুলিশ নিয়োগ করে দিত। কিন্তু আল্লাহ তাআলার বড় কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আম্মার পেটের মধ্যে বড় হচ্ছেন, কিন্তু ওনার আম্মার পেট মুবারক সাধারণ মহিলার মতো বড় হচ্ছে না, স্বাভাবিক মহিলারা যেভাবে থাকে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার পেটও সেভাবে থেকেছিল। সুবহানাল্লাহ। এটা নবীদের বৈশিষ্ট্য, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। আল্লাহর নবীর আম্মা জান মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার মুহাম্মদের নূর মুবারক যেই দিন থেকে আমার পেটের মধ্যে আসলো, মানুষ সন্তান সম্ভব হলে পেটের মধ্যে বাচ্চা আসলে মহিলাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অস্বস্তি বোধ হয়, কিন্তু যেই দিন থেকে আমার পেটের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক চলে আসলো, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে সুস্থতা অনুভব হতে লাগলো। শুধু তাই নয়, আগে আমি আমেনা যখন রাস্তার মধ্যে হাঁটতাম,
মক্কা শরীফের মধ্যে ছোট ছোট পাথর আমার পায়ের মধ্যে পড়তো, আমি পায়ে ব্যথা পেতাম। কিন্তু নবীর নূর মুবারক যেই দিন থেকে আমার পেটের মধ্যে আসলো, মাটির উপর পাথরের উপর যখন আমি আমেনা পা দিই, ওই পাথর আর শক্ত থাকে না, মোমের মতো আমার পায়ের নিচে গলে যায়। শুধু তাই নয়, আগে যখন কুয়ার কাছে যেতাম পানি আনার জন্য, আমাকে বালতি দিয়ে নিচ থেকে পানি তুলতে হতো। যেই দিন থেকে আমি আমার সন্তানকে আমার গর্ভে ধারণ করলাম, ওই দিন থেকে যখন আমি কুয়ার পাড়ে যেতাম, কুয়ার মধ্যে বালতি ফেলার আগে কুয়ার পানি কুয়ার মুখের মধ্যে চলে আসতো। আমি যখন হাঁটতাম মদিনার অলিগলির মধ্যে, মক্কার অলিগলির মধ্যে, তখন দেখতাম একটা মেয়ে এসে আমাকে সর্বদা ছায়া দিত। এটা আমার নবীর নূর মুবারকের ফজিলত। যখন চলতে নবীজি মরুপথে, মেঘমালায় এসে ছায়া দিত নবীকে, অতি ভালোবেসে নবী মশক হতে সুগন্ধি, নবী মশক হতে সুগন্ধি, আপনারই পসিনা ইয়া শাহে মদিনা, ইয়া শাহে মদিনা। নবী হরদম জপি তোমার নাম, তসবীহ है वो तराना, या शाहे मदीना, या शाहे मदीना। सलातुनिया अलैकुम सलामुनिया। আল্লাহর নবী, নবীরা যখন মায়ের পেটের মধ্যে থাকেন, সাধারণ সন্তানের মধ্যে থাকেন না। নবীদের সাথে সাধারণ মানুষের পার্থক্য আছে না নাই? একটু বলেন, আছে না নাই? নবীদের সাথে মানুষের কোনো তুলনা করা যায় না। এই বাবু কথা বলবেন না। নবীদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনাই নাই। নবীদের স্টেপ সাধারণ মানুষ থেকে অনেক উপরে, তারা আল্লাহর বিশেষ সৃষ্টি। দুনিয়ার মধ্যে তারা সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করেন না, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে পাঠান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের পেটের মধ্যে বড় হচ্ছেন, দুনিয়ায় আসার সময় হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান বললেন, যদি এখানে সন্তান প্রসব করা হয়, যদি সন্তান একটু কান্না করে, তাহলে নমরুদের বাহিনী এসে তো আমার সন্তানকে দুই টুকরা করে দেবে। চলো তোমাকে নিয়ে আমি একটু পাহাড়ের মধ্যে যাই, গুহার মধ্যে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান ওনার আম্মাজানকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেল, গুহার মধ্যে চলে গেল। গুহার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রহমতে এমন ভাবে বাড়তে লাগলেন, সাধারণ মানব সন্তান এক বছরে যতটুকু বড় হয়, ইব্রাহিম খলিলুল্লাহ একদিনে ততটুকু বড় হয়ে গেলেন। দেখতে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র 17-18 দিনের মধ্যে তিনি 17-18 বছরের যুবক হয়ে গেলেন, তরুণ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই গুহা থেকে ফেরত আসলেন। মক্কার ওই এলাকার মানুষ তাকে কেউ চিনতে পারছেন না। সদ্য নবজাতক সন্তান এই বছর জন্মগ্রহণ করেছে, এইরকম বলার মতো কেউ নাই। কারণ তাকে তো দেখতে 17-18 বছরের একজন যুবক মনে হচ্ছে। তার কথাবার্তা সুন্দর, চাল চরিত্র সুন্দর, স্বাভাবিক যেরকম ছেলেরা বড় হচ্ছে তার মধ্যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। মানুষ বুঝতে পারলো ইনার জন্ম এখন হয় নাই, নিশ্চয়ই 17-18 বছরের এই যুবক 17-18 বছরের আগের মানুষ, সুতরাং মানুষ নির্ভয় ছিল। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রহমত প্রাপ্ত নবী, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, তিনি নমরুদের যতগুলো অন্যায় অত্যাচার ছিল, শিরিক বেদাতের কার্যক্রম ছিল, তিনি সর্বপ্রথম কুটারাঘাত করলেন। নমরুদের দরবারে গিয়ে বললেন, নমরুদ তুমি খুদা না, খুদা আরেকজন, যার ইবাদত আমি করি। আল্লাহ বললেন, নমরুদ ইব্রাহিম যাও, নমরুদকে তুমি দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। নমরুদ গেল,
নমরুদ, তুমি নিজেকে খোদা দাবি করছো? বলছে হ্যাঁ। বলছে খোদা তো না তুমি। বলছে কেমনে খোদা না? বলছে যিনি খোদা, যদি খোদা হয় তাহলে তো তিনি মৃত্যুকে জীবিত করতে পারবেন, জীবিতকে মৃত করতে পারবেন। নমরুদ সাথে সাথে জল্লাদকে ডাকলো। এ জল্লাদ বলো জেলখানার পরিস্থিতি কি? জল্লাদ বলল আজকে জেলখানার মধ্যে দুইজন কয়েদি, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কিছুক্ষণ পরে তাকে ফাঁসি দেওয়া হবে। আরেকজন ব্যক্তি রয়েছেন যাকে বেকসুর খালাস দেওয়া হবে, কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তি মুক্ত হয়ে চলে যাবে। নমরুদ বলল ওই দুইজন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। নমরুদ বলল তাদের জন্য আমি নমরুদ এখন ফয়সালা ভিন্ন করে দিলাম। যেই ব্যক্তির ফাঁসির আদেশ ছিল তাকে আমি মুক্তিদান করলাম, এবং যেই ব্যক্তির মুক্তির বিধান ছিল তাকে এই মুহূর্তে আমার দরবারের মধ্যে তাকে ফাঁসি দিয়ে দাও, তার ছেলেটা দুই টুকরা করে দাও। তাকে হত্যা করে দেওয়া হলো। আর যেই ব্যক্তিকে হত্যার কথা ছিল ওই ব্যক্তিকে মুক্তি দেয়া হলো। তখন নমরুদ বলল এই ইব্রাহিম, দেখো তোমার খোদা যেভাবে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, আমিও তো সেইভাবে জীবিত এবং মৃত করলাম। নাউজুবিল্লাহ বলুন না। কিন্তু যুক্তিও তো নিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ঠিক আছে, আমার খোদার আরেকটা ক্ষমতা আছে। আমার খোদার আরেকটা কি ক্ষমতা? আমার খোদা যিনি, তিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন এবং পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবাই নেন। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তোমার ক্ষমতার মাধ্যমে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুমি তুলবে, পূর্ব দিকে তুমি অস্ত নেবে। নমরুদ এখন স্টপ, কারণ নমরুদের ক্ষমতা জমিনে চলে। জাদুঘর যত আছে ওদের ক্ষমতা জমিনের মধ্যে, আসমানের মধ্যে চলবে, কিন্তু আসমানের মধ্যে নবীদের ক্ষমতা চলে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে অর্ডার দিয়েছিল, নমরুদ তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে তুমি সূর্যটাকে উদয় করে দেখাও। সেই দিন নমরুদ পারল না, সিলিন্ডার করে দিল। নমরুদ সেখানে ফেল হয়ে গেল। কিন্তু হাজার হাজার বছর পরে আমার নবী যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, নবীজি যখন মক্কা থেকে মদিনার শরীফের মধ্যে তশরিফ নিয়ে গেলেন, একদিন আমার নবী মাওলা আলী কোলের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। মাওলা আলী শের খুদা আমার নবীকে বড় আদর করে, বড় যত্ন করে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী মাওলা আলীর কোলের মধ্যে ঘুমায়। ওইদিকে আসরের ওয়াক্ত চলে গেল, সূর্য ডুবে গেল। মাওলা আলীর চোখের পানি আমার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে পড়ল। আল্লাহর নবী চোখ মুবারক করলেন, আলী চোখের মধ্যে পানি কেন, কান্না কেন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক যখন হয়েছি তখনই তো ইসলাম গ্রহণ করেছি। 12 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি। নবী গো, নামাজ ফরজ হওয়ার পর থেকে কখনো তো নামাজ আমি ছাড়ি নাই, কিন্তু আজকে আমার থেকে একটি ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, একটি ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই। আসরের নামাজের সময় চলে গেল, সূর্য তো ইয়া রাসূলুল্লাহ ডুবে গেল। আমার নবী বলেন, ও আলী তোমার ইচ্ছা কি, নামাজ পড়তে চাওনি? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ক্ষমতা দেন, আপনি যদি ইশারা করেন, আপনি যদি সুযোগ দেন তাহলে পড়তে চাই। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ও বারি ইলাহি, এতক্ষণ পর্যন্ত আমার আলী আপনি এবং আপনার নবীর খেদমতের মধ্যে ছিল। এতক্ষণ পর্যন্ত আলী আপনার এবং আপনার নবীর খেদমতের মধ্যে ছিল, সুতরাং আলীর জন্য সূর্যটাকে তুলে দাও। আমার নবী পশ্চিম আকাশে একটু করে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য মাওলা আলীর জন্য আসরের ওয়াক্তের মধ্যে থেমে গেল। নমরুদের ক্ষমতা চলে নাই আসমানের মধ্যে, কিন্তু নবীর ক্ষমতা চলে। সুবহানাল্লাহ বলুন না। কারণ নবী হলেন আল্লাহর অ্যাকসেপ্টেড বান্দা, আল্লাহর গ্রহণীয় বান্দা, আল্লাহর মকবুল। দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টির উপর আল্লাহ তাআলা নবীদেরকে ক্ষমতা দান করেন। নবীরা যেটার উপর যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতা বিস্তার করতে পারে। নবীদেরকে ক্ষমতা বিস্তার করার ক্ষমতা দিয়েছেন কে? শিরিক হবে? বেদাত হবে? আল্লাহর নবীর ইশারায় সূর্য উঠে গেল। মাওলা আলীকে হুকুম দিল, আলী
তুমি আবার নামাজ পড়ো। প্রতিদিন তোমার নামাজ আসরের ওয়াক্তের সময় হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, বড় জোরে 2 ঘন্টা। কিন্তু আলী, আজকের সূর্য 1 ঘন্টার জন্য উদিত হয় নাই, আজকের সূর্য 2 ঘন্টার জন্য আমি ফেরত আনি নাই। এই আলী, তুমি নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তোমার নামাজের ইচ্ছা হয়, যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার। সুবহানাল্লাহ। একটু সবাই মহব্বতে পড়ুন না। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার। যেতাই পেলে একবার, যেতে হয় না বারে বার। দো জাহানে চলে ও গো তোমার জমিদারি, দো জাহানে চলে ও গো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। সালাতুনিয়া তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর। বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাগর। আল্লাহ কি চাই? রসুলের যেটাই চাল্লা সেটা চাই। खुदा की रजा चाहता है दो आलम, खुदा की रजा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীকে খুশি করা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান আমার সমস্ত সৃষ্টি আমি আমার নবীর জন্য এমন ভাবে পেশ করব যেন আমার নবী আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ বলছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু নবীজির বড় ইচ্ছা কিবলা বাইতুল মুকাদ্দাস হবে না। নবীজির মনের ইচ্ছা আমি কিবলা খানায়ে কাবাকে বানাবো, খানায়ে কাবার দিকে ফিরে আমি নামাজ পড়ব। নবীজির ইচ্ছা মুখে আনেন নাই, নবীজি শুধু ইচ্ছা নিয়ে বারবার আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। سبحان الله। يا رسول الله يا حبيب الله, আপনি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটা পরিবর্তন করে খানায়ে কাবাকে করতে চান, কিন্তু আপনি মুখে বলছেন না, বারবার আসমানের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের ইচ্ছাটা আমি পূরণ করে দেব। আপনি যেই দিকে ইচ্ছা সেই দিকে ফিরে যান, আপনি যেই দিকে ফিরবেন আমি সেই দিকে কিবলা বানিয়ে দেব। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর। বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই। কাবা কিবলা করলেন আল্লাহ, কাবা কিবলা করলেন আল্লাহ। ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি,
আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই পেলে একবার যেতে হয় না বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। সালাতুনিয়া সালামুনিয়া। তাহলে নমরুদ ফেল। ইব্রাহিম খলিলুল্লাহর যুক্তির সামনে নমরুদ সেই দিন পরাস্ত হয়েছিল। কিন্তু জাবের মানুষ যাদের দিকে আল্লাহ হেদায়েতের নূরটা ছিনিয়ে নেন, তাদেরকে আপনি যতই বুঝাবেন তারা বুঝবে না। अल्लाह जब दीन लेते हैं अकल को छीन लेते हैं। আল্লাহ দিন যাদেরকে বেদিন করতে চান, গুমরাহ করতে চান, আল্লাহ তাআলা তাদের আকলটা নিয়ে ফেলেন, আল্লাহ তাদেরকে বিয়াক্কল করে দেন। তাদেরকে শত বুঝালেও তারা বুঝবে না। মসজিদের মধ্যে হামলা করবে, মাজারের মধ্যে হামলা করবে, সাধারণ পীর দরবেশের উপর হামলা করবে। আল্লাহ তাদের মাথার থেকে হেদায়েতের নূরটা নিয়ে ফেলেছেন। তাদের কাছে দুর্গা পূজা আর রোজা এক মনে হবে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করা তাদের জন্য বৈধ মনে করবে। তাদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের মাথা থেকে হেদায়েতের নূরটা নিয়ে নেওয়া হয়েছে। আপনি যতই বুঝাবেন তারা বুঝবে না। তাদের কাছে দুর্গা পূজা ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরা শয়তানের অনুসারী। শত বুঝানোর পরেও তারা বুঝে না। সূরা বাকারার মধ্যে 20 নম্বর রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নোট করেছেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন খোদা খুঁজেছিল তাদের কাছে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মূর্তিগুলোকে কিয়ামতের ময়দানে সূরত দেবেন, শিকল দিবেন। আল্লাহ বলবেন, তোমরা তো আমার ইবাদত করতে না, তোমরা এদের ইবাদত করতে, সুতরাং তাদের কাছে যাও। তারা সেই দিন যাবে, গিয়ে বলবে, ও আমাদের দেবী, ও আমাদের গড, ও আমাদের ঈশ্বর, আপনি আমাদেরকে সাহায্য করুন, আজকে কত কষ্টের মধ্যে আমরা রয়েছি। তখন তারা বলবে, আমরা তোমাদেরকে চিনি না। তাদের ঈশ্বর, তাদের খোদা তাদেরকে চিনবে? তাদের প্রতিমাগুলা তাদেরকে চিনবে? তাদের প্রতিমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবেন। তাদের প্রতিমার সামনে, প্রতিমাগুলোকে তাদের সামনে আযাব দেওয়া হবে, আর তাদেরকে প্রতিভার সামনে আযাব দেওয়া হবে। কেউ কাউকে সহযোগিতা করতে পারবেন না। তারা সেই দিন বড় আফসোস করে বলবে, আমরা যদি দুনিয়ার মধ্যে আরেকবার যাই, তাহলে তোদের মতো প্রতিমাগুলোকে আমরা দেখাবো মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে, মুসলমান এক আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া আর কোন সত্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র ধর্ম। বলেন, ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে শান্তি তালাশ করবে, অন্য কোন ধর্মের মধ্যে আল্লাহকে তালাশ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়ায় তো তার ধর্ম গ্রহণ করা হবে না, হবে না। কিয়ামতের ময়দানে পরকালের মধ্যে সেই ব্যক্তি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে, জাহান্নামের শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ বলেন, তারা বের হইতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে। দুনিয়ার ক্ষমতার জন্য আপনি রোজা আর ফোজাকে মুদ্রার এফিট ওফিট বলেন। নমরুদ বড় বাদশা ছিল, পাওয়ার ছিল, ধ্বংসযজ্ঞ এমন ভাবে চালিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
দুনিয়ার সাধারণ মানুষ নয়, জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহর কত বড় পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহকে বেঁধে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলানোর চেষ্টা, আগুন প্রজ্বলন করা হয়েছে, মাইল ব্যাপী আগুন, যাতে দৌড়াইও সেখান থেকে বের হওয়া না যায়। ইব্রাহিম খলিলুল্লাহকে দূর থেকে ঠেলাকারির মাধ্যমে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ও ইব্রাহিম, পরীক্ষা তো অনেক দিয়েছেন, আর কত দেবেন? একটু আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করি। আপনি যদি একবার বলেন, আমার ঢানার পাকা দিয়ে এমন ভাবে বাতাস করব, নমরুদের আগুন দিয়ে নমরুদের রাজত্বকে ধ্বংস করে দেব, আপনার জন্য এখানে কোনো কষ্টের আগুন আমি রাখবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও জিবরাইল, তোমার কাছে কেন আমি প্রার্থনা করব? আমি তো এক আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আজ্ঞাবহ হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার কোনো মানুষের হুকুমের জন্য নয়। আমি যে আগুনের মধ্যে আমার আল্লাহ আমাকে দেখছেন, যদি আগুনটাকে বরফ বানাতে হয় তোমার বানানোর দরকার নাই। আমি আগুনের মধ্যে যাওয়ার আগে আমার আল্লাহ আগুনটাকে আমার জন্য বরফ বানিয়ে দেবে। জিবরাইল বলেন, আল্লাহ, ইব্রাহিম আমার কথা শুনে না, ইব্রাহিম আমার সাহায্য চাই না। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি তো তোমার মাধ্যমে ইব্রাহিমের একটু পরীক্ষা নিয়েছিলাম। ইব্রাহিম কোনো ভয় পাচ্ছেনি, ইব্রাহিম আগুনকে কোনো ভয় পাচ্ছে কিনা, ইব্রাহিমের ঈমানটা একটু নরম হয়ে গেল কিনা। এখন দেখতে পেলাম ইব্রাহিমের আকীদা বড় শক্ত, ঈমান বড় শক্ত। আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়তে গেলেও হযরত ইব্রাহিমের কোনো ভয় নাই। সুতরাং ইব্রাহিমকে আগুনের মধ্যে আসতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি তোকে হুকুম দিলাম, আমার ইব্রাহিম যখন তোর মধ্যে প্রবেশ করবে, তোর তেজস্ক্রিয়া আর থাকতে পারবে না, তোর মধ্যে দহন ক্ষমতা আর থাকতে পারবে না। আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যেতে হবে। ইব্রাহিমের জন্য আগুন, ফুলের বাগান, আগুন জ্বলতেছে বাইরে, আগুন জ্বলতে 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 শেষ। সমস্ত জ্বালানি যখন শেষ হয়ে গেল, নমরুদ বড় অবাক। আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ রাজপুত্রের মতো বসে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কেউ মারতে পারবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে সুস্থ অবস্থায় বের হলো, কিন্তু আল্লাহ নমরুদ থেকে আকল নিয়ে ফেলেছিল। নমরুদ তারপরেও বুঝতে পারলো না ইব্রাহিম আলাইহিস সালাম সত্য। যেভাবে আবু লাহাব, আবু জেহেল আল্লাহর নবীর ঘরের মধ্যে থেকেও বুঝতে পারলো না নবীজি সত্য। শুধু বারবার মুজিজা দেখেছে, এই মুহাম্মদ আসমানের চাঁদ দুই টুকরা করে ফেলো। আল্লাহর নবী দুই টুকরা করে দিলেন, বলছে এই তো জাদুঘর। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে সত্যকে মেনে নিতে চায় না, তারা কখনো হেদায়েত পায় না। সত্যটা যদি আপনার বিরুদ্ধেও হয়, আপনি সত্যকে মেনে নেবেন, তাহলে এটাই ভালো, এটা আপনার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। অসত্যের ছড়াছড়ি, ইসলাম নিয়ে বিকৃতকারী সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। মিস্টার মাওলানা আমির হামজা সাহেব, জামাত ইসলামের বড় বক্তা, কিছুক্ষণ আগে ওনার ভিডিও একটা পাইলাম, বলতেছে একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করে দিচ্ছে। বলছে নবীয়ত্ব কি? বলে সংবাদদাতা। তো যিনি সংবাদ দেন তাকে কি বলা হয়? বলে সাংবাদিক। সুতরাং নবী একজন সাংবাদিক। আচ্ছা আপনারা বলুন তো, নবী সংবাদ দেন, সাংবাদিকরা সংবাদ দেন ঘটার আগে নাকি ঘটার পরে? অগ্রিম কোন সংবাদ দিতে পারে? ঘটনা ঘটে যায়, তারপর সংবাদ হয়। আর আমার নবী সংবাদ দিয়েছেন যেগুলা এখনো হয় নাই। কিয়ামত হয়েছে, কিন্তু কিয়ামতের মধ্যে কি কি হবে আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবীয়ত্ব সংবাদদাতা তুমি বাংলা পড়েছো। নবী অর্থ ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীয়ত্ব অর্থ করেছেন গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারেন। জান্নাত কোথায় আছে আমরা জানি না, কিন্তু নবী জানেন, নবী দেখেছেন। কথা বলেন।
জাহান্নাম আমরা জানি না, কিন্তু নবী দেখেছেন, নবী আমাদেরকে সতর্ক করেছেন। জাহান্নামকে আমরা ভয় করি, আল্লাহকে আমরা দেখি নাই, নবী দেখেছেন। আমরা আল্লাহকে এক মানি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবী বলা হয় যিনি অদৃশ্যের সংবাদদাতা। নবী অর্থ কি বলেন একটু? অদৃশ্যের সংবাদদাতা, যেটা আমরা চিনি না, জানি না, যেটা আমরা দেখি না, ওই জিনিস সম্বন্ধে যিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন তাকে বলা হয় নবী। নবী মানে সংবাদদাতা, সাংবাদিক নয়। সাংবাদিকরা গোটার পরে বলে, আর আমার নবী কি কি হবে কিয়ামত পর্যন্ত সবকিছু অগ্রিম বলে গিয়েছেন। তাহলে যে ব্যক্তি নবীকে সাংবাদিকের সাথে এক পাল্লায় দাঁড় করিয়েছে তার কি ঈমান আছে? যেভাবে কি তাদের পূর্বপুরুষরা কিতাবের মধ্যে লিখে গিয়েছে যে নবীর কাছে যে ইলম শয়তানের কাছে তার চেয়ে বেশি আছে। আচ্ছা আপনারা বলেন, নবী আর শয়তান এদেরকে কি মাফা যাবে একসাথে? একদিকে যদি আপনি নবীকে রাখেন আর একদিকে যদি শয়তানকে রাখেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কারণ শয়তান লানতপ্রাপ্ত, শয়তান জাহান্নামী, আর নবী হলেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? তুলনা দেওয়ার সাথে সাথেই তো ঈমান চলে যাবে। আর দেখেন আমাদের দেশের মধ্যে সাংবাদিক, বিভিন্ন ধরনের সাংবাদিক আছে না? ভালোও আছে, খারাপও আছে। সাংবাদিকরা অনেক সময় সত্য ঘটনা প্রকাশ করে, আবার অনেক সময় ঘুষ নিয়ে মিথ্যা ঘটনা প্রকাশ করে। যার থেকে ভালো সুযোগ পায় তার পক্ষে ঘটনা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে নবীকে সেই অর্থে সাংবাদিক বলেছেন, তাহলে তো এখন মানতে হবে নবীর মধ্যেও সাংবাদিকের গুণগুলো আছে। বলেন বলেন ঠিক কিনা? তো বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা বলেছেন? এদের কথাবার্তায় এমন শব্দ, তারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে লানত প্রাপ্ত করা হয়েছে। তারা শব্দ চয়ন করতে ভুল করবে, যেগুলোর মাধ্যমে নবীর সম্মান কমে যাবে। আল্লাহর নবীর দরবারে কিছু মুনাফিক আসলো, কাফের, এসে নবীকে ইনসাল্ট করতেছেন, নবীকে অসম্মান করতেছেন, বলছেন রাইনা রাইনা। নবীজি তাদের দিকে তাকায়, রাইনা তো আমাদের দিকে তাকান। নবীজি তাদের দিকে তাকালে তারা হাসে। এখন ওই মুনাফিকদের দেখা দেখি কিছু মোমেনরাও বলতেছে রাইনা, ইয়া রাসূলুল্লাহ লাইনা, রাইনা। ইমানদাররা যখন রাইনা বলে তখন তারা আরো বেশি হাসে। আল্লাহর নবী সরল মনে তাদেরকে বিশ্বাস করলো, কিন্তু তাদের চক্রান্ত ছিল। আরবির মধ্যে রাইনা শব্দটাকে যদি একটু টেনে বলা হয়, রায়ের পরে যদি আইন দিয়ে বলা হয়, রাইনা অর্থ হচ্ছে আমাদের রাখাল। আমাদের উচ্চারণের মধ্যে একই কিন্তু অর্থ ভিন্ন, উচ্চারণের মধ্যে একই কিন্তু অর্থ ভিন্ন। এটার অর্থ একটা অর্থ হচ্ছে আমার দিকে তাকাও রাইনা, আর একটা হচ্ছে রাইনা আমাদের রাখাল। মুনাফিকরা যখন বলতো তখন তারা একটু টেনে টেনে বলতো, অর্থাৎ তাদের মনের মধ্যে ইচ্ছা ছিল, তারা বলতেছে রাইনা আমাদের রাখাল, আর নবী তাদের দিকে ফিরতেছেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের চক্রান্ত নবীর শানের মধ্যে মুনাফিকদের চক্রান্ত আল্লাহর দরবারে বরদাস্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, মুমিনদেরকে সতর্ক করে দিলেন, এ মুমিনরা যারা তোমরা রয়েছো, লা তাকুলু রাইনা কুলু উনজুরনা। তোমরা রাইনা শব্দটা আমার নবীর শানের মধ্যে ব্যবহার করবে না। আমার নবীকে যখন তোমাদের দিকে নজরের করম যখন তোমাদের লাগবে, তখন নবীর দরবারে আরজ করবে উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনার রহমতের নজর দেন। সুতরাং শব্দ অর্থ ঠিক থাকলেও নবীর শানে বলা যাবে, বলেন না বলা যাবে। আল্লাহ শব্দ আলাদা করে দিয়েছেন। রাইনা শব্দ তো আমাদের দিকে তাকান, উনজুরনা তো আমাদের দিকে তাকান, কিন্তু রাইনার মধ্যে দ্বিতীয় আমাদের রাখাল আরেকটা অর্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাইনা শব্দের ব্যবহার সম্পূর্ণ নিষেধ করে দিলেন। আল্লাহর ঘোষণা হয়ে গেল, আমার নবীর দরবারের আদব রক্ষা করতে হবে। নবীর শানে রাইনা শব্দ বলা যাবে না। নবীকে যখন বলবে, নবীকে উনজুরনা বলতে হবে।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবীর সম্মানের কোনো তুলনা। নবীর শান শিক্ষা দিচ্ছেন কে? বলেন, শিক্ষা দিচ্ছেন কে? যারা কাফের তারা বুঝে না নবীর শান। নবীর শানে এমন ভাবে কথা বলে যেন নবীর তাদের খালতো ভাই, নবী তাদের তালতো ভাই। আল্লাহর নবীর কোন বিবি নবীকে কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবীর কোন সাহাবী নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর স্নেহধন্য কন্যারা নবীকে কখনো হে আমাদের পিতা ইয়া আবি বলে ডাকেন নাই। সাহাবীরাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর বিবিরাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমাও বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর নাতিরা ইমাম হাসান ইমাম হুসাইনও বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কারো বাবা কারো দাদা কারো সম্পর্কের মধ্যেও থাকলে নবীকে আমরা যেভাবে একজন আরেকজনকে বাবা বলে ডাকি, খালা বলে ডাকি, দাদু বলে ডাকি, ভাই বলে ডাকি, বন্ধু বলে ডাকি, নানা বলে ডাকি, বিভিন্ন আলকাব দিয়ে ডাকি, আমার আল্লাহ বলেন আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না। নবীর শানে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ এমন ভাবে শিক্ষা দিয়ে দিলেন, 30 পারা কোরআন কোন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া মুসা কোরআনের মধ্যে আছে, ইয়া নূহ কোরআনের মধ্যে আছে, ইয়া ইব্রাহিম কোরআনের মধ্যে আছে, ইয়া ঈসা কোরআনের মধ্যে আছে, ইয়া আদম কোরআনের মধ্যে আছে, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআনের মধ্যে নাই। আল্লাহর নবীর শানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন, কখনো আমার নবীকে ইয়াসিন ডেকেছেন, কখনো আমার নবীকে তাহা ডেকেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সমগ্র সৃষ্টিকে সতর্ক করে দিল, নবীর আদব বড় জিনিস, নবীর ব্যাপারে সতর্ক থাকো। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করা যাবে। এখন নবীকে সাংবাদিক বলতেছে, এদের অভ্যাস এরকম কেন? কেউ বলে নবী সিক্স প্যাক, কেউ বলে নবী সাংবাদিক, আর কি কি বলবে আমি জানি না। আজকে দায়িত্বের খাতিরে কতটা বলতে হলো, না বললে নবীর দরবারে ধরা হয়ে যাব। আবার পরিবর্তিত বক্তা যিনি আসবেন তিনি দেখবেন তিনিও বলবেন। এটা দায়িত্ব বলার, কারণ সাধারণ মুসলমানদেরকে সতর্ক করার দায়িত্ব আছে না নাই? এরা তো সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে বলে আপনাদের ঈমানগুলো নিয়ে যাবে। বলছে এত বড় মাওলানা সাহেব ইনি কি মিথ্যা বলতেছেন, আপনারা বিশ্বাস করে ফেলবেন। আল্লাহ আমাদের ঈমানগুলোকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। বাতিল ফিরকা থেকে আমাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখুক, সবাই বলেন আমিন। হুজুর কিবলায়ে আলম যখন আমাদেরকে বায়াত করান তখন একটা শব্দ বলেন, বাতিল ফিরকো সে বাঁচো, বাতিল ফিরকো সে বাঁচো। যত বাতিল দল, ফিরকু এটা বহুবচন শব্দ। জ্ঞানী মানুষের কথা কম হয়, অর্থ বেশি হয়। শুধু এটা তুমি বলে দেন বাতিল ফিরকা সে বাঁচো, বাস এক কথাই শেষ। এখানে রাফিজি, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, ফিতনাবাজ, জামাতি, যত ধরনের মওদুদিবাদ, যত ধরনের খারাপ আকীদা রয়েছে, সমস্ত খারাপ আকীদা এক হয়ে গেল। আমার হুজুর কিবলা বলে দিলেন সবাই এক পক্ষ, আহলে সুন্নাত এক পক্ষ। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পারি আসহাবে हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया সালামুনিয়া। আলহামদুলিল্লাহ, যারা মিছিল নিয়ে এসেছেন আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলের মধ্যে বসে যান, এলাকার ভাইরা বন্ধুরা বসে যান, যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের আজকের মেহফিলের অন্যতম আকর্ষণ
হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব আমাদের কাছে তাশরিফ এনেছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চের মধ্যে জলওয়া আফরোজ হবেন এবং আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে নূরানি তাকরীর দিয়ে মালামাল করবেন। বিশেষ করে আমরা আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রওজান দক্ষিণ, পাহাড়তলী ইউনিয়ন সহ আমাদের অন্যতম অভিভাবক, গাউসিয়া কমিটির অন্যতম খাদেম, আমাদের পরম শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আব্দুল মাহবুদ সাহেব, বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা এখানে এসেছেন, আমার মামা হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান, আমাদের পূর্বটিলা মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিশেষ করে হাফেজ মোহাম্মদ রাশেদ সহ অসংখ্য উলামায়ে কেরামের তাশরিফ আওয়ারে হয়েছে, অসংখ্য মেহমানে কেরামের তাশরিফ আওয়ারে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের তাশরিফ আওয়ারকে কবুল করুক, সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাহলে নমরুদ বড় ক্ষমতাবান, মনে আছে আপনাদের কথা? নমরুদ বড় ক্ষমতাবান, কিছু মানবে না। আল্লাহ তাআলা নমরুদকে মেরেছেন, নমরুদ তোমাকে আমি ধ্বংস করব, তবে তুমি বাদশা হলেও তোমার মৃত্যুটা আমি বাদশার মতো রাখবো না। যেহেতু তুমি নবীর সাথে বিয়াদবি করেছো, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে করেছো, সুতরাং তোমার মৃত্যুটা ইতিহাস সাক্ষী হবে। তোমাকে এমন ভাবে আমি মৃত্যু দেব, এমন নিকৃষ্ট ভাবে মৃত্যু দেব, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে ক্ষমতা কেউ চাইলে নিতেও পারে না, ক্ষমতা কেউ চাইলে দিতেও পারে না। ক্ষমতা, মান সম্মান এগুলা সবকিছু আসমান থেকে বন্টিত হয়, ক্ষমতার মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা মশা দিলেন, শুধু মশা, মশা যাও নমরুদকে ধ্বংস করো। ওই মশা নমরুদের নাক দিয়ে একদম ব্রেনের মধ্যে, মগজের মধ্যে। মশার কাজ হচ্ছে শুধু কিছুক্ষণ পর পর একটু একটু আঘাত করা মাথার মধ্যে। কি অবস্থা! আপনি এক হাত কেটে ফেললেও ততটুকু আপনার কষ্ট হবে না, মাথার মধ্যে যদি ব্যথা হলে আপনার যে কষ্ট হয়। নমরুদ ব্যথায় অস্থির, ব্যথায় অস্থির নমরুদ। বাঁচার কোনো উপায় নাই, কোনো ডাক্তার, হেকিম, কবিরাজ, তখন তো আর এত বড় অপারেশনের সিস্টেম ছিল না, চিকিৎসা শাস্ত্র এত উন্নত ছিল না, বাঁচার কোনো উপায় নাই। নমরুদ বলে কি, আমার মাথাটা চলে যাচ্ছে, এখানের ভিতর আমার বড় ব্যথা, তো কি করলে আপনার শান্তি লাগে? বলছে কিছু দিয়ে বাড়ি মারলে শান্তি লাগে, কিছু দিয়ে বাড়ি মারলে শান্তি লাগে। তখন খরম ছিল, খরম, খরম দিয়ে ওই নমরুদের, মানে এখন বর্তমান সুন্দর ভাষায় জুতা, তখন তো আর জুতা শব্দটা ছিল না, তখন অন্য শব্দ ছিল। ওই খরম দিয়ে, জুতা দিয়ে নমরুদের মাথার মধ্যে একজন দাসী রাখা হলো, ওর কাজ হচ্ছে শুধু নমরুদকে জুতা দিয়ে বাড়ি দেওয়া। নবীর শানে বেয়াদবি করার কারণে অসংখ্য জুতার বাড়ি খায় খায়, নিজের জুতার বাড়ি নিজে খেয়ে খেয়ে নমরুদের ধ্বংস হয়ে গেল। একদিন ওই বাঁদির নাকি খুব মাথা বিরক্ত হয়ে গেল, এই আস্তে আস্তে টুকুর 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 আর কতক্ষণ দিয়ে বাইনের ডেকে হামাই যে টুকুক দিয়ে শেষ করে দিই। নমরুদের ইতিহাস আল্লাহ তাআলা এগুলো কোরআনের মধ্যে দিয়েছেন, যেন এগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করি। আজকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার কিভাবে অপব্যবহার হচ্ছে, মানুষ ক্ষমতার জন্য কিভাবে লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছে। আমরা নিরপেক্ষ মানুষ, আমরা শুধু অনুরোধ করব, আপনারা বিগত শাসন থেকে ক্ষমতা নেবেন। বিগত সরকার 17 বছর শাসন করেছে, কিন্তু চলে যেতে হয়েছে। আমি এদিক সেদিক বলবো না, তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে, সুতরাং সামনে যারা আসবেন তাদেরকেও তো একদিন ছাড়তে হবে। তবে আমার অনুরোধ থাকবে, যেদিন আপনি ক্ষমতা ছেড়ে দেবেন, সেই দিন যেন দেশ থেকে চলে যেতে না হয়। সেদিন আপনার পাশের ঘরের লোকটা যেন আপনাকে বুক বড় করে বলে, ভাই ক্ষমতা চলে গিয়েছে, কি হয়েছে, আমার জীবন দিয়ে যাব। এলাকাবাসী যেন আপনার জন্য দুর্গ করে তোলে, এই এলাকার জন্য তুমি কাজ করেছো, ক্ষমতা থাকা অবস্থায় তুমি গরিব মানুষের সেবা করেছো, অন্যায়ের প্রতিবাদ করেছো, সুতরাং তোমার যে কোনো বিপদে আমরা আছি, তোমাকে এলাকা ছেড়ে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই রকম নেতৃত্ব আমরা চাই। আমি এখন মেম্বারের মধ্যেও তারা না ইলেকশন করব না, জীবনেও করব না, সেই উদ্দেশ্য আমার নাই।
শুধু এটার জন্য বলবো, কারণ যারা ক্ষমতায় আসবেন বা আসেন বা যাবেন প্রত্যেকে আমাদের ভাই বেরাদার, কথা বলেন ঠিক কিনা? সকলের সাথে আমাদের কিন্তু সম্পর্ক আছে। সুতরাং আমার একজন ভাই কষ্ট পেলে আমিও তো কষ্ট পাই, আমার একজন ভাই সুখে থাকলে আমারও কিন্তু ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে। সুবহানাল্লাহ। আমাদের এই জেন জি 2025 সালের মধ্যে এসেও যদি আমাদের বিবেকটাকে আমরা চেঞ্জ করতে না পারি, গতকালকে আমাদের রওজানের মধ্যে আপনারা জানেন মদুনাঘাটের মধ্যে কিভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। উনি রাজনীতি করতেন, তবু ওইভাবে নয়, একজন ব্যবসায়ী ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী। তো ব্যবসায়ীরা তো যে কোনো একটা রাজনৈতিক যেই দল আসুক, রাজনৈতিক দল পরিবর্তন হবে, কিন্তু দেশের মধ্যে ব্যবসায়ীরা থাকবে। দেশ ছেড়ে কি কেউ চলে যেতে পারবে? এই মানুষটাকে হত্যা করা হয়েছে, হয়তো তাদের সাথে কোনো অমত হয়েছে, কিন্তু সমস্ত অমতের সমাধান কি মৃত্যু? ওনাকে প্রায় 15টা ফায়ার করা হয়েছে, গাড়ির মধ্যে বন্দুকের বুলেটের চিহ্ন প্রায় 15টা। একটা মারলে তো শেষ হয়, 15টা মারার কি দরকার ছিল? তার সন্তানগুলো আজকে এতিম হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে। আমরা এলাকার মধ্যে এরকম কোন খারাপ আমরা চাই না, কোন মায়ের বুকটা খালি হোক, কোন সন্তান এতিম হয়ে যাক, এটা ইসলাম সমর্থন করে। আমরা সৎ কাজ, যোগ্য মানুষ, নেককার মানুষ, যিনি এলাকার কল্যাণ করবেন, মানুষের কল্যাণ করবেন, কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন, আমরাও তার পক্ষে থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের ভাইরা সামনে নেতৃত্ব আসবেন, তাদেরকে কোরআন সুন্নাহ মেনে আল্লাহর নবীর অনুসরণ করে, গৌসে পাকের অনুসরণ করে, আউলিয়া ইকরামের মুহাব্বত অন্তরে ধারণ করে, কোরআন সুন্নাহ মোতাবেক শান্তিপ্রিয়, মুহাব্বত, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত সমাজ প্রতিষ্ঠা করার, বিনির্মাণ করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বিশেষ করে আগামী যে সরকার আসবে, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে, আমরা দোয়া করছি বাংলাদেশের মানুষের জন্য একটা নেককার সরকার আল্লাহ উপহার দিক। দোয়া করতে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই দোয়া করছি সরকারের খারাপের জন্য নয়, আমি নিজের জন্য। মানুষ যখন খারাপ হয়ে যায়, আমার নিজের আমলও তো ভালো না, আমি আমার জায়গার মধ্যে ভালো না, আমি সৎ কাজের আদেশ দিই না, অসৎ কাজ থেকে নিষেধ করি না, মানুষের হক মেরে খাচ্ছি, জুলুম করছি, অন্যায় করছি, ব্যভিচার করছি। আল্লাহর নবী বলেন, যখন মানুষ এরকম খারাপ কাজের মধ্যে লেগে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপ কর্মের কারণে তাদের উপর জালিম বাদশা নিয়োগ করে দেন। ওই জালিম বাদশা যখন ক্ষমতার মধ্যে আসবে, তখন বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, মা বোনদের পর্দাগুলো আর ঠিক থাকবে না, ইজ্জত গুলো আর ঠিক থাকবে না, দেশের মধ্যে শান্তি থাকবে না। আর যদি দেশের মধ্যে শান্তি না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও শান্তিভাবে করা যাবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের জন্য একজন নেককার ভালো মানুষকে, ওই ভালো মানুষকে আমাদের শাসক হিসেবে আপনি প্রতিষ্ঠিত করে দিন। এখন নেককার মানুষের শাসন আমাদেরকে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালেম থেকে বেঁচে নেককার মানুষের শাসন নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মানুষে মানুষের সৌহার্দ্য, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাকে আপনাকে দেখতেছে। আমাদের হুজুর কেবলা আল্লামা সাহেবের সাহেব পীরে বাঙ্গালের সাথে আমরা যারা শহরে নামাজ পড়াই, আমাদের যাদের মসজিদ শহরের মধ্যে, আমি শহরে একটা মসজিদের মধ্যে খেদমতের মধ্যে রয়েছে, এখানে আমি জুমার নামাজ পড়াই। আমাদের সাথে একটা কনফারেন্স হয়েছে হুজুর কেবলার, শুধু ইমাম খতিবরা এখানে ছিলেন, আমরা ছিলাম হাজারের মতো আলমগীর খানকা শরীফের মধ্যে। হুজুর কেবলাই আলম সেখানে আমাদেরকে বলছেন যে ইসলাম ও শান্তি থেকে, মুসলিম ও শান্তি থেকে। ইসলাম নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম, মানে ভাই তুমি আমার থেকে নিরাপদ, সমস্যা নাই, তুমি আসতে পারবে সামনে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো বললেন হুজুর কেবলা আলমের চিন্তাধারা দেখেন, আওলাদে রাসূলের চিন্তাধারা,
হুজুর কেবলা আলম বলছেন শুধু মুসলমান মুসলমান দাবি করলে হবে না, পীর ধরেছি এটা দাবি করলে হবে না। আলেমী শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্বে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাহলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদগুলোর মধ্যে হামলা হয়েছে, আমরা এখানে শান্তি দেখিয়ে যাচ্ছি। আমাদের মসজিদগুলোর মধ্যে, আমাদের মাজারগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছে, আমরা এখানে শান্তি প্রদর্শন করছি, আমরা পয়গাম দিচ্ছি। আমরা দাঙ্গা হাঙ্গামার মধ্যে নাই, আমরা লাঠির মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, বোমার মধ্যে নাই। আমরা সুন্নিরা শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা বলছেন শান্তি ছড়ান চারিদিকে, এবং এটাও বলেছেন যে তোমরা মনে করিও না আমরা শান্তি শান্তি করতেছি বিদায় আমাদের ক্ষমতা নাই। আমরা চাইলে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে আমরাও অস্ত্র দেখাতে পারি। আছে না নাই ক্ষমতা? জশ্নে জুলুসের মধ্যে ৮০ লক্ষ ১ কোটি মানুষ শুধু চট্টগ্রামের মধ্যে এক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের চট্টগ্রামে যদি বৃহত্তর ঐক্য, সুন্নিয়তের ঐক্য, বৃহত্তর ঐক্যের যদি একটা ডাক দেওয়া হয়, আমরা যদি মাঠে ময়দান থেকে, গ্রামে গঞ্জ থেকে, পাড়া মহল্লা থেকে ৮০ লক্ষ ১ কোটি মানুষ যদি আমরা চট্টগ্রাম ১৬ শহরের মধ্যে, আমরা চট্টগ্রামের শহরের মধ্যে যদি এক হয়ে যায়, বাতিলরা পালানোর রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম সাইয়্যিদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ। বলতে যাচ্ছিলাম সুন্নিরা শান্তির পক্ষে। কিসের পক্ষে একটু বলেন না, কিসের পক্ষে? সুতরাং ঘুমন্ত সিংহকে জাগালে কিন্তু খারাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতিকে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে দিক। সবাই বলেন আমিন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট অবস্থায় ছিলেন, বালক অবস্থায় ১২-১৩ বছর, তখন বগদাদের মধ্যে তাতারিদের হামলার কারণে বগদাদের অবস্থা খুব খারাপ ছিল। আলেমদেরকে ধরে ধরে কতল করে দেওয়া হতো। বাগদাদের খুব পরিস্থিতি খারাপ ছিল ছোটবেলায়। কিন্তু যখন তিনি বড় হয়ে গেলেন, বাগদাদের অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল, হুজুর গৌসে পাক একদিন নিজের গরু চরানোর জন্য জমিনের মধ্যে নিয়ে গিয়েছেন। হঠাৎ করে ওই গরু আব্দুল কাদের জিলানী বড় পীরের সাথে আরবি ভাষায় কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, মালি হাযা খুলিকতা ওয়া মালি হাযা উমিরতা। ও আব্দুল কাদের, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু চরানোর জন্য সৃষ্টি করেন নাই, গরু চরানোর জন্য আদেশও দেন নাই। শুধু এতটুকু বলেছেন। গৌসে পাক গরু ফেলে তাড়াতাড়ি ঘরের মধ্যে এসেছেন। হজের মৌসুম ছিল, জিলহজ মাস ছিল। গৌসে পাক ঘরের মধ্যে এসে তাড়াতাড়ি ঘরের ছাদের উপর যখন উঠলেন, আমার গৌসে পাক ওই ঘরের ছাদে যখন উঠলেন, দেখতেছেন মক্কার মধ্যে মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন। সেই দৃশ্য গৌসে পাক বগদাদের মধ্যে, ইরানের মধ্যে, জিলান শহরের মধ্যে নিজের ঘরের উপরে দাঁড়িয়ে আল্লাহর খানে কাবা আরাফাতের ময়দান দেখে ফেললেন। सारे अक़ताब जहां करते हैं रोज़े की तवाफ, सारे अक़ताब जहां करते हैं काबे की तवाफ, काबा करता है तवाफ, काबा करता है तवाफ, है दरे आला तेरा वाह क्या मर्तबा, ऐ गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरू से कदम आला तेरा। सुभान अल्लाह। আলা হযরত বলছেন সমস্ত দুনিয়ার আকতাবরা গিয়ে খানায়ে কাবাকে তাওয়াফ করতেছে, আর খানায়ে কাবা আমার গৌসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য ইরানের মধ্যে চলে এসেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আম্মা জানকে বলেন, আম্মা আমি আর থাকবো না, আমার অন্তরের মধ্যে এলমের জোয়ার,
আমাকে একটু যাওয়ার জন্য হুকুম দেন। এলামের জন্য হুকুম দেওয়া হলো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসে পাক মায়ের অনুমতি নিয়ে বগদাদ শরীফের মধ্যে গিয়েছিলেন মাদ্রাসায়ে নেজামিয়ার মধ্যে লেখাপড়া করার জন্য। লেখাপড়া করার জন্য মায়ের অনুমতি নিয়েছেন, সেই জন্য বরকত হয়েছে। সুবহানাল্লাহ। গৌসে পাক কুতুব হয়েছেন, আবদাল হয়েছেন। যদিও আমরা বলতেছি গৌসে পাক মা দারজাত ওলি ছিলেন, মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ। জন্মে যেই দিন নিয়েছিলেন রমজানের 1 তারিখ 570 খ্রিস্টাব্দের মধ্যে, হিজরির মধ্যে। গৌসে পাক জন্মের পরে সারাদিন মায়ের দুধ খেতেন না। সবাই জেনে গেল এই ছোট সন্তান সাধারণ সন্তান নয়, ইনি দিনের বেলায় দুধ না খেয়ে রোজা পালন করতেছেন। সুবহানাল্লাহ। সেই গৌসে পাক যিনি মা দারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, দুনিয়ার মধ্যে আসার পরে একদিন যখন বুদ্ধি হলো, বালক হলেন, মায়ের কাছে ক্ষমা চাচ্ছেন, আম্মা আমাকে একটু ক্ষমা করে দেন। উম্মুল খায়ের মা ফাতিমা, যিনি সৈয়দ জাদি ছিলেন, আল্লাহর নবীর আওলাদ ছিলেন, আমার গৌসে পাকের আম্মা জান বললেন, বাবা তুমি তো আমার কোনো দোষ করো নাই, তোমার মতো সুপুত্র কয়জনের হয়, তুমি কেন আমার কাছে ক্ষমা চাও? তখন গৌসে পাক বললেন, আম্মা জান আপনাকে আমি একটু কষ্ট দিয়েছি, সেই কষ্টের জন্য আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। গৌসে পাকের আম্মা জান বললেন, বাবা তুমি আমাকে কখন কষ্ট দিয়েছো? আমার গৌসে পাক বলেন, আম্মা আপনাকে আমি কষ্ট দুনিয়ায় আসার পরে দিই নাই, আপনাকে কষ্ট আমি দুনিয়ায় আসার আগে আপনার গর্ভের মধ্যে থাকা অবস্থায় দিয়েছি। গর্ভের মধ্যে কি করেছেন সেটাও জানে, আমরা তো কি করেছি সেটা জানি না। গৌসে পাক মা দারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আম্মা জান বললেন, বাবা কি কষ্ট দিয়েছিলে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, একদিন আপনি বাগানের মধ্যে আঙ্গুর ফল ছিঁড়তে গিয়েছিলেন, কিন্তু আঙ্গুরের লতাগুলোর সাথে ছোট ছোট চিকন চিকন সাপ ছিল, আপনি ওই সাপকে দেখতে পারেন নাই, আপনি আঙ্গুর চিরার জন্য হাত বাড়াচ্ছিলেন, আর ওইদিকে সাপ বসেছিল আপনার হাতের মধ্যে দংশন করার জন্য। আম্মা জান যদি সেই দিন আঙ্গুলের টোকার সাথে আপনার হাতটা লেগে যেত, সাপ আপনাকে দংশন করে দিত, কিন্তু আমি সেটা আপনার পেটের মধ্যে থেকে দেখে দেখে আমি সহ্য করতে পারছিলাম না, আপনাকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য আমি আপনার কলিজা ধরে একটু টান দিয়েছিলাম, এবং আপনি ব্যথা পেয়েছিলেন, ব্যথায় কাতর হয়ে আপনি বসে গিয়েছিলেন। আম্মা আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, আপনাকে সাপের ছোবল থেকে বাঁচানো আমার উদ্দেশ্য ছিল। গর্ব থেকে ওই পীরানো পীরে দেখেন নজর করে, তাহার আম্মা জানকে, তাহার আম্মা জানকে, আঙ্গুর চিরিবে এখন করবে কাল সাপে দংশন, মায়ের কলিজা ধরে, মায়ের কলিজা ধরে টানে দিলেন তখনই তিনি জিলানি গিলানি, তিনি হাসানি হুসাইনি, সকল অলিদের সরদার, সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, তিনি জিলানি গিলানি, তিনি হাসানি হুসাইনি। আসসালাম নূরে চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহ। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মার থেকে ক্ষমা চাচ্ছেন, আম্মা আমাকে মাফ করে দেন। আম্মা জান বড় পীর আব্দুল কাদের জিলানীকে কলিজার মধ্যে জড়িয়ে ধরলেন, বাবা তোমার মতো সন্তান হয়ে আমি মাধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমাদের অনেক ভাইয়েরা বুঝে না বুঝে মা বাবাকে কষ্ট দিচ্ছে। তাহলে আপনি যদি গৌসে কমিটি করেন, আপনি যদি গৌসে পাকের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি কাদেরি হয়ে থাকেন, তাহলে আপনি মা বাবাকে কষ্ট দিতে পারবেন।